নব নব রূপে এসো, ওঙ্কারনাথ অনুধ্যান, কিঙ্কর বিঠ্ঠল রামানুজ মহারাজ। সাধু সঙ্গে ও সৎ প্রসঙ্গে শ্রী শ্রী আনন্দময়ী মা, অন্তিম পর্ব। এবার মার বলবার পালা। মাকে সীতারাম পুনঃ অনুরোধ করলেন কিছু বলবার জন্য। মার কাছে মাইকটিও এগিয়ে দেওয়া হলো। মা মুখ খুলতে নারাজ। এদিক ওদিক তাকিয়ে বললেন, আমি কি বলবো বাবা, আমি কি কিছু জানি? সীতারাম পুনরায় অনুরোধ জানালেন। মা আদুরে মেয়ের মতো অনুযোগের সুরে বললেন, বাবা, মেয়েটিকে তো লেখাপড়া শেখাওনি। পুনরায় যেন অসহায় ভাবে বললেন, ছোট্ট শিশুর মতো। বাবা, কি বলবো? অবশেষে মা শোনালেন তাঁর দিব্য কণ্ঠে দিব্য বাণী। হরিকথাই কথা, আর সব বৃথা ব্যথা। বাবা, ঠিক বলিনি? বাবা, হরিকথাই কথা, আর সবই বৃথা ব্যথা। মার ভক্তরা মাকে প্রার্থনা জানালেন গান গাইবার জন্য। মা সীতারামের দিকে তাকিয়ে ছোট্ট মেয়ের মতোই বললেন, বাবা, আমি কি গান জানি? তবে বাবার কাছে সংকোচ কি? না বাবা। এবার মা অকুণ্ঠে গাইলেন তার প্রিয় ভজনটি। মা আমাদের দয়া করে শিশুর মতো করে রাখো, শৈশবের সৌন্দর্য ছেড়ে বড় হতে দিও নাকো। শাস্ত্র পড়ে জ্ঞানী হতে সাধ নাই মা আর মনেতে। লুকিয়ে থাকবো তোর কোলেতে, ডাকতে চাই মা শিশুর ডাক। ক্ষুধা পেলে কাতর স্বরে শিশু যেমন মা মা করে, ভয় পাইলে নাহি ডরে, পাইলে সে মায়ের লাগ। এমনি আমার শিশুর ধারা, করে রাখো মা জন্ম ভরা। শরীর বারুক তাই ক্ষতি নাই, মনটি আমার শিশু রাখো। মায়ের সঙ্গে মাতৃ সন্তানেরাও পরমানন্দে কণ্ঠ মেলালেন। মা পুনরায় গাইলেন মধুর গীত, হে ভগবান, হে ভগবান, হে ভগবান, হে ভগবান, হে ভগবান, হে ভগবান। সর্বশেষে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মার সঙ্গীত সমাপ্তির পর মাইকে ঘোষণা হলো ৯টায় মৌন। মৌনান্তে মহামহোপাধ্যায় যোগেন্দ্রনাথের ভাষণ। ৯টা তখনও বাজেনি, মাত্র মিনিট কয়েক বাকি। এমন সময়ে পর্দার আড়ালে গুরু বন্দনা ও গুরু প্রণাম মন্ত্র শোনা গেল। তারপর সমস্ত আলো নির্বাপিত হলো। সভা ধ্যানমগ্ন, মৌন অনুষ্ঠান। ১৫ মিনিট পর আবার দীপ প্রজ্বলিত হলো। তারপর শুরু হলো পূর্ব ঘোষণা মতো পণ্ডিত শ্রেষ্ঠ যোগেন্দ্রনাথের ভাষণ। অতসী পুষ্প সংকাশং পীতবাস সমচ্যুতম, যে নমস্যন্তে গোবিন্দং
ন তেষাং বিদ্যতে ভয়ম নারায়ণ পরং ব্রহ্ম নারায়ণ পরং তপ নারায়ণ পরো দেব সর্বং নারায়ণ সদা। আমি এখানে কি বলবো, তবে মায়ের আদেশ, তার সন্তানের আধো আধো বুলি শুনতে মা ভালোবাসেন, তাই কিছু বলছি। ভারতের বৈশিষ্ট্য এই যে এখানকার লোকেরা বিশ্বাস করে ভগবান নিজে এখানে আসেন, বহুবার আসেন, বহু রূপে আসেন। পিতৃভাবে আসেন, মাতৃভাবে আসেন, বন্ধু ভাবে আসেন, পুত্র ভাবে আসেন, কত ভাবে আসেন। ভগবানের সঙ্গে তাঁরা ঘর করেন, ভগবানকে পূজা করেন, স্নেহ করেন, শাসন করেন, এমনকি চাবুক পর্যন্ত মারেন। আমাদের যশোদা মা কৃষ্ণকে কত না প্রহার করেছেন। কেবল ভারতবাসী চাবুক মেরেও ভগবানকে পেতে পারে, অন্য দেশ এ কথা কল্পনাও করতে পারে না। ভারতবাসী বিশ্বাস করে ভগবান আসেন তাদের মধ্যে, সেজন্য ভগবানও জন্ম নেন তাদের ঘরে। এটি ভারত ভূমির মাহাত্ম্য। সূর্যদেব সর্বত্র সমভাবে কিরণ দিলেও সূর্যকান্তমণিতে ওই কিরণ বিশেষ ভাবে ধৃত হয়। সেই রূপ ভগবানের কৃপা সর্বদেশে থাকলেও ভারতে সেটা বিশেষ। এতে ভগবানের পক্ষপাতিত্ব প্রকাশ পায় না, প্রকাশ পায় ভারতের বৈশিষ্ট্য। আকবর বাদশাহ একবার তাঁর হিন্দু মন্ত্রী বীরবলকে বলেন, বীরবল, তোমাদের হিন্দুর ভগবান বড় অসহায়। যখনই তার ছেলেদের বিপদ, তখনই তাকে নিজেকে আসতে হয়। আমাদের আল্লাহর কত পীর পয়গম্বর, যখনই প্রয়োজন তখনই তিনি তাদের কাউকে পাঠিয়ে দেন, নিজে আসেন না। আচ্ছা বীরবল, তোমাদের ভগবানেরও তো শুনেছি অনেক লোকবল, তবে তিনি নিজে আসেন কেন? বীরবল বলেন, জাহাপনা, শাস্ত্রের কথা কি জানি, পণ্ডিতদের জিজ্ঞেস করব। যদি তাঁরা কোনো উত্তর দেন তবে আপনাকে জানাবো, আর তা না হলে হুজুরের কথাই ঠিক। বীরবল শ্রেষ্ঠ শিল্পীকে ডাকলেন, বললেন, যা টাকা লাগে দেব। আকবরের শিশু সন্তানের হুবহু মূর্তি তৈরি করতে হবে। যথাকালে মূর্তি তৈরি হলো। দেখলে কে বলবে যে সত্যি নয়? আকবর বাদশাহ প্রায় বজরা করে যমুনা বেড়াতেন। সেদিনও সপার্ষদ বজরায় উঠলেন। সঙ্গে আছেন বীরবল, তার কাপড়ে লুকানো সেই মূর্তি। কথায় কথায় গল্প জমে উঠল, সকলে মশগুল। এমন সময় বীরবল মূর্তিটিকে ধাক্কা দিয়ে যমুনায় ফেলে দিলেন। দৃষ্টি পড়তেই আকবর চেঁচিয়ে উঠলেন, আমার ছেলে পড়ে গেল, আমার ছেলে পড়ে গেল। বলতে বলতে যমুনায় ঝাঁপ দেবার চেষ্টা করলেন। বীরবল ধরে ফেললেন, বললেন, এ কি করছেন জাহাপনা? আমরা এত লোক থাকতে আপনি কেন জলে নামছেন? আরে আমার ছেলে যে পড়ে গেল, ছাড়ো ছাড়ো। আজ্ঞে আমাদের আদেশ করুন, আপনি কেন নামছেন? আরে আমার ছেলে যে পড়ে গেল, ছাড়ো ছাড়ো। এবার বীরবল সমস্ত কথা ভেঙে বললেন, জাহাপনা,
এবার বুঝলেন তো হিন্দুর ভগবান যখন তার ছেলেরা বিপদে পড়ে কেন নিজে আসেন? আকবর নিরুত্তর। আজ ভগবান স্বয়ং দুই রূপে আমাদের সম্মুখে উপস্থিত, ঠাকুর সীতারাম আর আনন্দময়ী মা। এদের পেয়ে ভক্তেরা কৃতার্থ, কিন্তু আমাদের অবস্থা সেই গাঁজাখোরদের মতো। গঙ্গার এক পারে গাঁজাখোরদের আড্ডা, অপর পারে গাঁজার দোকান। প্রতিদিন ওপারে গিয়ে তবে গাঁজা আনতে হয়। একদিন ভীষণ দুর্যোগ, কিছুতেই তারা গঙ্গা পার হতে পারল না। চেষ্টার কোনো ত্রুটি হলো না, কিন্তু সকল প্রচেষ্টা ব্যর্থ হলো। গাঁজা আর জুটল না। ভীষণ রাগ হলো তাদের। আড্ডা আর জমছে না। হঠাৎ তাদের মধ্যে যে সর্দার, সে প্রশ্ন করল, আচ্ছা বলতো সবচেয়ে বীর কে? একজন বললে, অর্জুন। সর্দার, উহু। আর একজন বললে, ভীম। সর্দার, উহু, বীর হলেন মহাবীর। যখন প্রয়োজন হলো সমস্ত গন্ধ মাদন পর্বত এনে হাজির। আর যেই কাজ হয়ে গেল সেই যেখানকার জিনিস সেখানে রেখে এলেন। আর এই বেটা ভগীরথ পিতৃপুরুষের উদ্ধারের জন্যে গঙ্গা আনলে, আর কিনা রেখে গেল এখানে। এনেছিলি বেশ করেছিলি, কিন্তু কাজ যখন উদ্ধার হয়ে গেল তখন যেখানকার জিনিস সেখানে রেখে আয়। তা নয়, এখন দেখো তো আমাদের কি অসুবিধা। আজ আমাদেরও এই কথা। সীতারাম বাবা, আনন্দময়ী মা, এদের স্থান তো হিমালয়। কে এদের এখানে নিয়ে এলো? আর যদি আনলেই তবে ফের যেখানকার জিনিস সেখানে রেখে এসো। আমরা মনের আনন্দে যথেচ্ছাচার করছিলাম। আমরা মনের আনন্দে যথেচ্ছাচার করছিলাম, আবার একই বিড়ম্বনা। পণ্ডিত মশাইয়ের ভাষণ সমাপ্ত হলো। এইবার সীতারামের বিদায় মুহূর্ত। মার ভক্তেরা তাকে পুনরায় আসবার জন্য পুনঃ পুনঃ প্রার্থনা জানালেন। সকলের সঙ্গে মা নিজেও তার অনুরোধ যুক্ত করলেন স্বতঃস্ফূর্ত ভাবে। সীতারাম নিত্য সঙ্গী শ্রীমন গোবিন্দজির দিকে তাকালেন। গোবিন্দজি সবিনয়ে জানালেন, আমরা নিরুপায়, এখন ঠাসা প্রোগ্রাম। এরপর কিছুক্ষণ মার সঙ্গে নিভৃতে আলোচনান্তে সীতারাম বিদায় গ্রহণ করলেন। সীতারামের সঙ্গে মার শেষ দেখা হয় মার দেরাদুন আশ্রমে। অন্তিম শয্যায় শায়িতা জগজ্জননী আনন্দময়ী। সংবাদ পেয়ে কন্যাকুমারিকায় রামানুজ মঠে ধ্যানমগ্ন সীতারামের ধ্যান ভঙ্গ হল অচিরাত। তিনি মাতৃদর্শনের জন্য উৎকণ্ঠিত হয়ে উঠলেন। তখন তাঁর শরীর বিশেষ অসুস্থ, চিত্ত অন্তর্মুখ, পথ সুদীর্ঘ। কিন্তু সমস্ত বাধাই অগ্রাহ্য করে সীতারাম ছুটে এলেন বহু পথ অতিক্রম করে ভারতের দক্ষিণ প্রান্ত থেকে একেবারে উত্তর প্রান্তে। 1982 সালের 2রা জুলাই। রুদ্ধদ্বার মার শয্যা পার্শ্বে শান্ত হয়ে বসলেন সীতারাম। তারপর দীর্ঘক্ষণ যাবৎ প্লুত স্বরে ওঙ্কার উচ্চারণ করে চললেন বোধহয় ব্রহ্মবাদিনী মার প্রতি
তার শেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও কর্তব্য সম্পাদনের উদ্দেশ্যে। মা মহাসমাধি লাভ করেন 27 আগস্ট। সীতারাম তখন দক্ষিণাবর্তের শ্রীরঙ্গম তীর্থে অবস্থান করছিলেন। মার মহাপ্রয়াণের খবর পেয়ে তিনি কয়েক ঘণ্টা নীরব নিথর হয়েছিলেন। ক্রমশ স্বাভাবিক অবস্থা লাভ করে দ্বন্দ্ব বিমুক্ত সীতারাম সহজভাবেই বললেন, মা যাবে কোথায়? সাজঘরে সাজ পাল্টাতে গেছে, আবার এলো বলে। জয় গুরু।